নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজারে নানা রকম সবজি পাওয়া যায়, তাই আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ভেজ ঝাল ফ্রেজি। রেস্টুরেন্টগুলোতে ভেজ আইটেমের মধ্যে এই ঝাল ফ্রেজিটা সবচেয়ে বেশি অর্ডার করা হয়ে থাকে, তবে এটা পনির বা চিকেন দিয়েও বানানো যেতে পারে। এই ঝাল ফ্রেজিটা সাধারণত রুটি, পরোটা, লুচি, নান, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে সার্ভ করা হয়ে থাকে। এতদিন যত রকম সবজি রান্না দেখিয়েছি তার মধ্যে এই রান্নাটা সবচেয়ে সহজ আর ভিন্ন স্বাদের। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। রান্নাটা করতে বেশ কয়েক রকম সবজি লাগবে। এখানে নিয়েছি হাফ কাপ পাতলা লম্বা করে কাটা গাজর, একই রকম লম্বা করে কাটা দুটো ক্যাপসিকাম, 10-12 টুকরো ছোট করে কাটা ফুলকপি, হাফ কাপ বড় করে কাটা বিনস, হাফ কাপ মটরশুঁটি, আর এখানে পাতলা লম্বা করে কাটা বাঁধাকপি। চাইলে ইচ্ছে মতো এতে অন্য কোনো সবজিও দিতে পারেন। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাসে একটা বড় কড়াই বসিয়ে এতে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সাদা তেল বা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমার কাছে সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো লাগে। তেল গরম হলে এখন ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 টেবিল স্পুন করে গ্রেট করা রসুন আর আদা দিচ্ছি। চাইলে আদা রসুনটাকে পেস্ট করেও দিতে পারেন। পেস্ট ইউজ করলে পেঁয়াজ ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে। আদা রসুনটা তেলে একটু নেড়ে নেওয়ার পর এর কাঁচা গন্ধ চলে গেলে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা আর 3টে মতো বড় সাইজের মোটা করে স্লাইস করা পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। রান্নাটা একটু ঝালঝাল হয়, তাই লঙ্কার পরিমাণটা বেশি করে দিলাম, তবে ঝালটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দেবেন। পেঁয়াজ হালকা গোলাপি হলে এখন এতে ছোট করে কাটা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি নুন জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। একই সঙ্গে দিচ্ছি হাফ কাপ পাতলা লম্বা করে কাটা গাজর আর হাফ কাপ লম্বা করে কাটা বিনস। সামান্য একটু লবণ দিয়ে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতো ভেজে নেব। গাজর, বিনস আর ফুলকপিটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, তাই আগে দিলাম। দু 3 মিনিট পর দিচ্ছি হাফ কাপ মতো ফ্রেশ মটরশুঁটি, দুটো বড় সাইজের কুচনো টমেটো আর বড় 1 কাপ কুচনো বাঁধাকপি। বাঁধাকপিটা একটু বড় করেই কাটতে হবে। এখন টমেটোর উপর অল্প একটু লবণ দিচ্ছি, এতে টমেটোটা দ্রুত গলে যাবে। এতে টমেটো পিউরি ব্যবহার করার প্রয়োজন হয় না, তবে আপনারা চাইলে টমেটো পিউরি দিতে পারেন। এখন আবারও 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। সবজিগুলোকে খুব বেশি গলিয়ে ফেলার প্রয়োজন নেই। সবজির মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগবে। 2-3 মিনিট পর কিছু মশলা অ্যাড করব। নিয়েছি 1 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো,
আর গোলমরিচের গুঁড়ো। চাইলে চাট মশলা বা আমচুর পাউডার ব্যবহার করা যাবে। এখন মিডিয়াম ফ্লেমে সবজির সঙ্গে মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হতে সময়টা বেশি লাগলে ঢাকা দিয়ে রান্নাটা করতে পারেন। এখন যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের ওপর অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা বেশি সেদ্ধ করলে ভালো লাগে না, তাই পরে দিলাম। আবারও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। চাইলে এতে লম্বা করে কেটে কয়েক টুকরো পনির দিতে পারেন। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন এতে 3-4 টেবিল স্পুনের মতো দিচ্ছি টমেটো সস। রেস্টুরেন্টগুলোতে এই টমেটো সস ব্যবহার করা হয়, আর এই টমেটো সস দিয়েই রান্নাটা বেশ টক মিষ্টি চটপটা একটা ফ্লেভার আসে। সসটা দেওয়ার পর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। 1-2 মিনিটের মতো একটু নেড়ে নিলেই চলবে। সবশেষে চাইলে গোলমরিচের গুঁড়ো বা ধনেপাতা কুচিও দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল চটপটা মজাদার ভেজ ঝালফেরেজি। এই ঝালফেরেজি রেস্টুরেন্টগুলোতে নান বা পরোটার সঙ্গে সার্ভ করা হয়ে থাকে, তবে রুটি বা লুচি এমনকি ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। ভিন্ন স্বাদের রেস্টুরেন্ট স্টাইল এই মিক্স ভেজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এছাড়াও আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অনেক বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।